ভাই 500 টাকার জন্য না হয় 10টা মানুষকে আমি জিজ্ঞাসা করলাম ভাই, কেউ দিতে যাচ্ছে না। আঙ্কেল এই যে প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। গাইস আজকে হচ্ছে 4 তারিখ আর এখন বাজে 8 মিনিট কম 4টা। আর আজকে কিন্তু গাইস আমি বের হইছি পার্ট টাইম রাইড শেয়ারিং করব। সো চলেন দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি 3-4 ঘন্টা রাইড শেয়ারিং করে। সেটাই হচ্ছে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস যারা যারা হচ্ছে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে দিবেন। সো চলেন আজকের ভিডিও শুরু করি। এখানে রাখি ভাই। হ্যাঁ, এই তো ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড ভাই। 148 টাকা আসছে, মানে 47 টাকা। উবারে যে কিভাবে ভাড়া দেয় আসলে বুঝি না ভাই। এখন 47 টাকা, 150 টাকা দিলেও আমি 3 টাকা দিতে পারবো না আপনাকে, কোত্থেকে দিব? ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, প্রথম যাত্রীকে কিন্তু ড্রপ করে দিলাম আর 150 টাকা ভাড়া পাইলাম। যদিও 150 টাকা ওনাকে দেখাইছিল, তারপরে হচ্ছে 3 টাকা আবার ডিসকাউন্ট দিয়ে দিল ওনাকে। 147 টাকা আসছিল, বাট উনি হচ্ছে 150 টাকায় দিল, কারণ 3 টাকা কিন্তু ভাঙতি দেওয়া যায় না। তো যাই হোক, এবার হচ্ছে 2 নাম্বার ট্রিপ নেওয়ার পালা। সো দেখতে থাকুন পরের ট্রিপ কোন জায়গায় হয়। আসেন আঙ্কেল আসেন। আজকে কি বৃষ্টি হইব নাকি? টুকটুক বৃষ্টি পড়ে, এই যে বৃষ্টি ফোঁটা পড়ে। বসছেন কি আপনি? হ্যাঁ, আমরা হচ্ছে ইয়ে দিয়ে যাবো, কারণ বাজার। এদিক দিয়ে হয়ে কারণ বাজার হয়ে যাব। ঠিক আছে, শুরু করি। হ্যাঁ চলেন, বিসমিল্লাহ। তো গাইস, প্রথম যাত্রীকে ড্রপ করতে না করতে দ্বিতীয় নম্বর যাত্রী নিয়ে নিলাম কন্ট্রাক্টে। যাচ্ছি হচ্ছে এখান থেকেই শ্যামলী বাস স্ট্যান্ডে উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 8 কিলোমিটারের মতো, 8-8.5 কিলোমিটার হবে। আর উনি হচ্ছে আমাকে 200 টাকা ভাড়া দেবে। যদিও আমি আরো বেশি চেয়েছিলাম, 250 টাকার মতো চেয়েছিলাম, বাট উনি হচ্ছে 200 টাকায় আমাকে দিতে পারবে। তাহলে এখানে রাখি আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল, 500 টাকা তো ভাঙতে হবে না? না খুচরা আমার কাছেও নাই। দেখেন না, একটু খুচরা থাকলে দেন আমাকে। ভাই 500 টাকার জন্য না হয় 10টা মানুষকে আমি জিজ্ঞাসা করলাম ভাই, কেউ দিতে যাচ্ছে না। আঙ্কেল এই যে প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, 500 টাকা ভাঙতি না থাকায় মোটামুটি বেশ ভালোই ঝামেলা পোহাইতে হইলো। সবার কাছে জিজ্ঞাসা করলাম, কেউ হচ্ছে দিতে রাজি হইলো না, কিন্তু এইভাবে হচ্ছে আমাকে দিল। তো যাই হোক, 2টা ট্রিপ কমপ্লিট করলাম। প্রথম ট্রিপে 150 টাকা আর এখন হলো 200 টাকা। সো আমার কিন্তু 350 টাকা ইনকাম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সো চলেন দেখা যাক, আজকে যেহেতু পার্ট টাইমে রাইড শেয়ারিং করবো, এখন বাজে হচ্ছে 5টা। চলেন দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি। ভাই পেমেন্টটা ক্যাশ না? ক্যাশ পেমেন্ট দেওয়া না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। চলেন ভাই। তো গাইস, 3 নম্বর যাত্রীকে পিক আপ করলাম মাজার রোডের সামনে থেকে। মেন রোডে দাঁড়াইছিলাম, এখান থেকে ওনাকে পিক আপ করেছি উবার অ্যাপের মাধ্যমে। যাচ্ছি হচ্ছে বনশ্রীতে। অ্যাপ লোকে উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 11.5 কিলোমিটারের মতো দেখাইছে। আর 200 টাকা সামথিং, মানে 200 টাকার উপরে আর কি ফেয়ার দেখাইছে। জানি না কত কি আসবে। তো চলেন ঝটপট গিয়ে ওনাকে ড্রপ করি, দেন দেখি ওনার ফেয়ার কত আসে। আচ্ছা, পেন্ট হাউস এই যে এখানে। হ্যাঁ এখানে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনার 218 টাকা সামথিং আসছে ভাই। 500 টাকার খুচরা নাই ভাই। ভাই সরি, আমি 500 টাকার খুচরা দিতে পারবো না আপনাকে ভাই। 300 টাকা, 20 টাকা নাই ভাই খুচরা। ভাই আমার কাছে তো 200 টাকা, আমি দেখলেনি তো, আমি নিয়ে নিলাম। আমার কাছে খুচরা নাই ভাই, সরি, দুঃখিত। আরে খুচরার জন্য কি যে একটা ঝামেলা হয়ে যায়। আর খুচরা টাকাগুলো হচ্ছে থাকে না, খুচরা টাকাগুলো সব দিয়ে দিতে হয়। এই জন্যই খুচরা নিয়ে বের হইলেও হচ্ছে থাকে না ভাই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, 3টা ট্রিপ কমপ্লিট করলাম। আর 3 ট্রিপে কিন্তু মোটামুটি 570 টাকার মতো ইনকাম হয়ে গিয়েছে। আর উবার অ্যাপের মাধ্যমে অলরেডি কিন্তু ট্রিপ আসা শুরু হয়েছে, একের পর এক ট্রিপ আসা শুরু হয়েছে। কিন্তু আমি কিন্তু ধরতেছি না, কারণ হচ্ছে সব দিকে যাওয়া যাবে না, দেখে দেখে হচ্ছে ট্রিপ ধরা লাগবে, দ্যাটস ওয়াই। তো গুলশানে একটা ট্রিপ এসেছে, এটা ধরতে হবে। এই যে ধরলাম। যাত্রী হচ্ছে সামনেই আছে, চলেন আগে ওনাকে পিক আপ করি। গুলশানে মানে সার্কেলেই না? আচ্ছা সমস্যা নাই। বাজারটা তো এটা কেমনে জানি খুলে গেছে ভাই, এটা অনেক ঝামেলা করতেছে। আচ্ছা আপনি পড়তে পারবেন তো নাকি? পড়ে নিন একটু। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। ডিএনসিসি মার্কেট, ওকে। তো গাইস, 3 নম্বর যাত্রীকে ড্রপ করে পেয়ে গেলাম হচ্ছে 4 নম্বর যাত্রীকে। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে গুলশানে। দূরত্ব এখান থেকে মোটামুটি 3.8 কিলোমিটার দেখাইছে। ফেয়ার দেখাইছে 96 টাকা, অনলি 96 টাকা, প্রায় 100 টাকার মতো। 3 কিলো রাস্তা আর কি ভাইয়া। 96 টাকা সামথিং আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।
তো যাই হোক, ওনার হচ্ছে 96 টাকা আসছিল, উনি হচ্ছে আমাকে 100 টাকা দিল। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কয়েকটা ট্রিপ কমপ্লিট করেছি। কয়েকটা বলতে হচ্ছে 4টা ট্রিপ। প্রথম ট্রিপে 150 টাকা, তার পরের ট্রিপে হচ্ছে 200 টাকা, তারপরের ট্রিপে হচ্ছে 220 টাকা, আর এখন হলো 100 টাকা। সো আমার কিন্তু মোটামুটি 670 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাত্র হচ্ছে 4 ট্রিপে। পরে নেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হুকটা লাগাই নেন। ঠিক আছে চলেন ভাইয়া, শুরু করলাম। হ্যাঁ, বিসমিল্লাহ। তো গাইস, নিয়ে নিলাম হচ্ছে 5 নম্বর যাত্রীকে। 4 নম্বর যাত্রীকে ড্রপ করার পরই পেয়ে গেছি 5 নম্বর যাত্রী। যাচ্ছি হচ্ছে গুলশান 1 থেকে, গুলশান 1 এর আরো সামনে থেকে, ঢাকা ব্যাংকের ঠিক অপোজিটে দাঁড়াইছিলাম। তো এখান থেকে পেয়ে গেছি ওনাকে। যাচ্ছি হচ্ছে জাপান গার্ডেন সিটি, যেটা হচ্ছে মোহাম্মদপুরে, দূরত্ব এখান থেকে 8 কিলোমিটার। 200 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। এখানে রেখে দিবে। হ্যাঁ ঠিক আছে বস, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস, ওনাকেও সহি সালামতে ড্রপ করে দিলাম, আর ওনার থেকে হচ্ছে 200 টাকা পেয়েছি। আর ওনার থেকে 200 টাকা নেওয়া বাবদ কিন্তু আমার আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে খুব ভালো ইনকাম হয়েছে। তো আগের 4 ট্রিপে কিন্তু ইনকাম ছিল হচ্ছে 670 টাকা, আর এখন হলো 200 টাকা। 870 টাকা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ইনকাম করে ফেলেছি আলহামদুলিল্লাহ, আজকে পার্ট টাইমে রাইড শেয়ারিং করে। এখন বাজে হচ্ছে 7টা 7 মিনিট। সো চলেন দেখা যাক আর 1টা 2টা ট্রিপ কি কমপ্লিট করতে পারি কি না, সেটাই হচ্ছে দেখার পালা। এখানে যেটা দেওয়া আছে ওইটাই তো না? আচ্ছা দেখি দেখি, আমি এখানে কমপ্লিট করে আগে। মিরপুর 6 কাঁচা বাজার আসছে। হ্যাঁ, মোবাইলে মেসেজ চেক করেন, আপনার পার্সোনাল নাম্বারে মেসেজ দিয়েছেন। পার্সোনালে দিছেন? আচ্ছা দেখছেন? আচ্ছা, 6 নাম্বার সেক্টর, ব্লক সি, রোড নাম্বার 2, বাসা নাম্বার 14 গাজী ভবন। গাজী ভবন। ঠিক আছে। পরে 142 দেখাইছেন, আপনাকে 200 টাকা দিয়ে দিলাম। আপনি রাখেন, এটা একটু সাবধানে পড়ুন। আচ্ছা আচ্ছা, 200 টাকা দিয়ে দিলেন? রাখেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যাই হোক গাইস, এইখানে কিন্তু লাস্ট যাত্রীকে ড্রপ করেছিলাম ঠিক এই জায়গায়। তো এই জায়গার থেকে হচ্ছে আরেকটা পার্সেল পেয়েছি মোটামুটি 20 মিনিট পর, যদিও আমি অন্য জায়গায় চলে গেছিলাম। তারপর হচ্ছে উবারে এই জায়গার থেকেই কলটা আসে। তো এই পার্সেলটা হচ্ছে যাবে মিরপুরে, মিরপুর 6 নম্বরে যাবে। দূরত্ব এখান থেকে মোটামুটি দেখাইছে 7 কিলোমিটারের মতো। 142 টাকার মতো ফেয়ার আসছিল। উনি হচ্ছে আমাকে 200 টাকা দিয়ে দিল, বরাবর 200 টাকা আর কি। সো চলেন পার্সেলটাকে আগে ডেলিভারি দেই, তারপর কথা বলি। ভাই আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, আমি ওই কাঁচা বাজার থেকে খুঁজতে খুঁজতে আসছি। আচ্ছা যাই হোক, আমি কনফার্ম করে দিলাম। হ্যাঁ পেমেন্ট করছে না? হ্যাঁ, উনি পেমেন্ট করে দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস, সর্বশেষ ট্রিপটাকে হচ্ছে কমপ্লিট করার পর এখন হচ্ছে সরাসরি বাসার দিকে চলে যাচ্ছি, কারণ হচ্ছে 9টা প্রায় বাজে বাজে অবস্থা। প্রায় 20 মিনিট কম হচ্ছে 9টা বাজে, এখন হচ্ছে আর বাইরে থাকা যাবে না। সো চলেন আজকের হিসাবটা করে ফেলি। আজকে কিন্তু আমি বের হয়েছিলাম সেই বিকাল 4টায় আর কি। সো এখন বাজে হচ্ছে প্রায় 9টা, 20 মিনিট কম, মোটামুটি 5 ঘন্টার মতো কিন্তু হয় আমি রাইড শেয়ারিং করেছি। আর 5 ঘন্টায় কিন্তু আমি মোটামুটি 6টা ট্রিপ কমপ্লিট করতে পেরেছি। আর 6 ট্রিপে কিন্তু আমার ইনকাম হয়েছে কাটাই 1070 টাকা। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই টাকাগুলো ইনকাম করেছি। অনেক সময় দেখা গিয়েছে সারাদিন ইনকাম করে 1070 টাকা ইনকাম করা যায় না, আর সেক্ষেত্রে আমি মাত্র 5 ঘন্টায় ইনকাম করে ফেলেছি। সো পার্ট টাইম হিসাবে কিন্তু খুব ভালো ইনকাম হয়েছে। তো যাই হোক, আজকের এই 1070 টাকা থেকে যদি আমি 1 লিটার তেলের খরচ বাদ দিয়ে দিই, 150 টাকা যেটা থাকবে সেটাই হচ্ছে আজকের দিনে আমার ইনকাম। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা হচ্ছে এইভাবে রাইড শেয়ারিং করে ইনকাম করতে চান অথবা কিছু জানতে চান, তারা হচ্ছে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিব। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।